সাপ আপনি দেরি করিও না, আপনি ফুলতলি সাবর দ্বারস্থ, ফুলতলি সাবর দ্বার যদি তুমি যাও আর ফুলতলি সাবে যদি কোনটা দেন তাহলে তোমার লাভ হইব। কার দ্বার? ফুলতলি সাবর দ্বার। এখন ফুলতলি সাবরে ভাইতে হইলে আরেকজনের দাল লইছেন আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব প্রিন্সিপালে। এনর সাবর লগে সম্পর্ক বালা খাতি। আব্দুল কাইয়ুম সাহেবের বাড়িতে যা হয়েছেন যে সাপ আমি তোরা ফুলতলি সাবরে ভাইতাম। বলে কি তো হয়েছে? বলে আমারও তো বলা ঘটনা। বলে সাপ তো এখন বাংলাদেশ নাই, সাপ লন্ডন সব। আমার বুজুর্গ আব্দুল কাইয়ুম সাহেব ফরমাইল, ভাই এমন এক সময় আইলাই ফুলতলি সাপ তো বাড়িত নাই, লন্ডন। এখন কি করা যায়? বলে কেমন পরে আইবা? বলে 2-4 দিন পরে আবার দেরি হইব, সাপ আইবা আল্লাহর হুকুম হইলে। আল্লাহর বান্দায় জানাইল, ও মৌলানা, ও আব্দুল কাইয়ুম সাহেব, সাপ আইতে যদি দেরি হয় তাহলে আমি কইয়ার আপনি জমিন কোনো সামান আমারে দেও মিলিয়া যাইব। আইসেন তাই ফুলতলি সাবরে হইতা। আর এখন আব্দুল কাইয়ুম সাহেব দিলে হইব না। আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব ফরমাইল, ভাই আমার মাঝে কোনো ক্ষমতা নাই, কোন জিনিস দিয়া তোমারে বিদায় দিয়া দিতাম। আল্লাহর বান্দা কাতর হইয়া জানাইল, হুজুর আমি বড় সমস্যার সম্মুখীন আছি, দয়া করি আমারে আপনার সাহায্য করিলাম। আল্লাহর বান্দার কাগজে মিনতি দেখিয়া আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব ঘর গেছেন। ঘর গিয়া একটা কাগজের টুমা বার করেন। কাগজের টুমা বার করিয়া কি করলা, এক জায়গার মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নাম, আরেক জায়গার আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির নাম, অলির নাম লিখিয়া একটা কাগজের মধ্যে লিখিয়া তাবিজ বানাইয়া কন্ট্রাক্টর সাহেবরে দিয়া ফরমাইল, কন্ট্রাক্টর সাহেব আর দেরি করিও না, যে জায়গা তলে তোমার বালুর বস্তা হারিয়া যায় ও জায়গা খানো তাবিজ ফলাই দিও, আল্লাহ তোমারে বালা করবা, আল্লাহ তোমারে বালা করবা। কন্ট্রাক্টর সাহেব ব্রিজরে লিখলে আই আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবে যে তাবিজ দিছেন তাবিজ গো ফালাইয়া বাড়িতে গিয়া ঘুমাই যায়। আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রাত্রে ঘুমাইছেন। হঠাৎ দেখুন 2 জন সুন্দর যুবক তার সামনে আইছেন। সুবহানাল্লাহ। 2 জন জওয়ান তার সামনে আইয়া ফরমায়, হুজুর আর ভুল করতাম নাই, 2 জন ওলির নাম লিখে আপনি কাগজ দিলাই, আমরা লজ্জিত, আমরা শর্মিন্দা, আপনার কাছে কইয়ার আর আমরা ক্ষতি করতাম নাই। আমরা যত বালির বস্তা সরাইছিলাম সমস্ত বস্তা আমার জায়গা দিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। আব্দুল কাইয়ুম সাহেব সকালে ফজরের সময় উঠিছেন, সকালে কন্ট্রাক্টরে খবর পাঠাইছেন, কন্ট্রাক্টর আইছেন, আবার বাদে জানাইল, ও কন্ট্রাক্টর তোমার ব্রিজের দ্বারা যাও সাই কোনো সুবিধা আসেনি। কন্ট্রাক্টর সাহেব যখন আইছেন আবার বাদে দেখা যায় আরে প্রথম দিন তলে শেষ দিন পর্যন্ত যত বস্তা আসলো সারা বস্তা আবার জায়গার বাই যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অলি হলর জিন্নাতেও মানুষ না, ইনো খালি অলি হলর নাম লেখিয়া কাগজ দিয়া দিছেন। সুবহানাল্লাহ। ও এরা হইলা অলি। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আমার আল্লাহ ফরমাইন সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে, আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, তাহলে বান্দায় জমিন কি করব? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো, ভালো আমল করা লাগবো, নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এইভাবে যদি বান্দায় জমিন আল্লাহ আল্লাহ করিয়া যায়, আল্লাহ বান্দার জীবন তার জন্য উজালা বানাই দিবা। এর কারণে বাইরে জওয়ান আমার যুবক সমাজ ভাইয়াই, আমরা জমিন ওয়াসি একদিন মারা যাইব, কিয়ামতের ময়দানে কবর থেকে বাইরে হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি, এই জমিন জলে একদিন মারা যাইবা, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানে এই মাটির তলে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দানে তুলে। সুবহানাল্লাহ। মানুষ যখন কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ বাইরই ভাই, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। আমার আল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ কবর তলে উঠিবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। কিয়ামতের দিন মানুষ উঠিবা, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা, বিভিন্ন দলে বিভক্ত হইবা। এই কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতা মুলাকাত করবা। করোনা সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? তিন গুরু মানুষের লগে মুলাকাত করবা। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই তিন গুরু মানুষ কারা হইলাও? আমার নবী ফরমাইলা শুহাদা, যারা জমিন দিন ইসলামের জন্য দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে এরারে কোনো সময় মরা হইও না। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল যারা জমিন দ্বীন ইসলামের জন্য দলর মায়া সমস্ত ছাড়িয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এরারে মরা কোনো সময় হইও না। কোন কারণে? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ আমার পক্ষ থেকে রিজিক প্রদান করে। কওনা সুবহানাল্লাহ। যারা শহীদ হয় এরা মরি যায়? জি মরি যায়নি? জি না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ফরমায় আমি তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। মানুষ মরলে কোন তা খাইন নিচাব না, তে আল্লাহ কইতে এরা মরা নাই। এর কারণে ও ধরনের শহীদ যারা হইবা কিয়ামতের দিন কবর তলে উঠিবা। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ ফরমাইলে আমার বান্দা বান্দি এই জমিন আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মারা যাইবাই
এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষের লগে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম ওয়ালাল উলামা ও জমিন হক্কানি আলিম যারা আছেন হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন এরা যখন জমিন তলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবা আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা সুবহানাল্লাহ আলিম হকলরে এর কারণে আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে হিসাব করার আগে তিন ধরনের মানুষরে আল্লাহ দুজখের মধ্যে দিবা তিন ধরনের মানুষ এই তিন ধরনের মানুষরে আল্লাহর যাতে দুজখ দিয়া দিলেইবা বার করিয়া চাও তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আমার গাড়িত বর্তমানে কিতাব আছে আমি আওয়ার সময় দেখলাম চ্যাপ্টারটা বার করিয়া দেখলাম হিসাবের আগে আল্লাহ তিন গুরু মানুষরে দুজখের মধ্যে দিলাইবা এক গুরু হইলা খারা বলে হিংসুক আলিম যারা এরারে কিয়ামতের ময়দানে আল্লাহ আগে আগে দুজখ দিয়া দিলাইবা হিংসা জমিনও খাটাইন বেশ হইতে পারবা মাথইল না সপ্তাহে বেশ হইল উলামা সমাজ হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন রাস্তা বাইর হইছে হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখুন শয়তান দেখুন এক ঠেলা বুঝাই দিয়া মাল লইয়া যা খালি বস্তা বস্তা জিকার হল্লারে লেগলা থরি গাড়িত খিতা বলে এটা সারা খালি মাল বলে এটা কি জাত মাল বলে ওটা আছে হতা আছে বলে এটা বেশিতে পারবে না বলে বাঙ্গার ঘর যাইবার আগে শেষ হয়ে যাবে লাস্টে জিকার হল্লা ই বস্তা এগুত কিতা রে কিতা মাল বলে এগুত খালি হইল কি আপনার হিংসা আসি গেল এগুত কিতা বলে খালি হইল হিংসা বলে এটা কোন বাজার বেশিবে মন ভরি তালোরা মানুষ আসেনি বলে না না বাঙ্গার ঘর বাজারও হামাইবার আগে নি বাগি এই বস্তার মাল নিতে আমার স্পেশাল কাস্টমার আছে বলে খারা বলে আলিম মগল বুঝলেন এর কারণে বাইরে জোয়ান আলিম মখলের মাঝে হিংসা আছে না হিংসা ও হিংসা জায়েজ আছে এক লগে দুইজন ফলাত ওলো হিংসা করতে আছে থাইন এক নম্বর আইন আমি খেনে পারতাম না কুটুমালা সারা ঠিক আছে ফলাত আমি খোয়া নাই বুঝলেন পরীক্ষার পেপার দেখালি নাই বিলকুল দেখালি নাই লেখে লেখে আমি যেহেতু আপনার FM পরীক্ষা দিয়া আমার আগর সিটে এক বেটা মেসাব মানুষ হিংসা আছে দেখা গেল আমি দেখলাম তারে তোরা পরীক্ষা করিলাই খিলা খিতা করে আর এক বেটা এর লেখা শেষ করিয়াও ওটা করে ওই লেখে লেখে ওটা করে আমি দুই একবার করে যে চাইলাম ওই চাচারে মাফ লইলে খিতা করে কইলাম এগু খিলা হইল হইয়া দিমু তোলা বাদে বেড়া লাগি যা লেখো আমি কইলাম তুমি লেখিলা ও নেও আমি কইয়া দিয়া বাদে কইল রে ভাই তুমি বড় আগুয়াইল মানুষ আমি কইলাম ইলা লুকাও কি বলে মাতিও না আমি মার বেশ পাইতাম বুঝেছ আল্লাহ যদি তোমার আগুয়াই দিন থাকে একটাই তো পারবো মাথইল না ফলাত হিংসা আছে আর এমনি হিংসা নাই এখন দেখছো কত মূল্যাইত দরজ লাউস লিছে বাকি মূল্যাইতে ওয়াজ করে দুমা উড়াইতরা আর রাত 9টার ভিতরে গিয়া বালিশ পাতা লাগাইতরা হ্যাঁ ইলা আসল নাই বহু মূল্যাইন আসল এটা জ্বলা উছলি যায় কারণ হও যে শয়তানে মাল বেচিছে এটা এরা লইয়া নিশ্চয় এর কারণে আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে হিংসু কালিম যারা আছে এরারে আল্লাহ দুজখ জায়গা দিলেইবা হিংসু কালিম
খারা সারা আলিম মখলর কথা কইয়ার না ব্যাখ্যার মধ্যে আনছেন লালস লোভ লালস যে আলিম মখল ঠাইন আছে ও ধরনের আলিম জমিন তলে মারা যাইবাই কিয়ামতের ময়দান হিসাবের আগে দুজখ ফালাই দিবা। 3 নম্বর খারাপ কিয়ামতের ময়দান আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। আমার নবী ফরমায় ও সাইমু ইয়াউমি আরাফা, এই জমিনের মধ্যে আরাফার দিন যে মানুষের জমিনের মধ্যে রোজা ধরবাই বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এখানে আমি খোয়ার কারণ হইল থোড়া বাদেও তো হজর মৌসুম আল্লাহ, থোড়া বাদে হজর মৌসুম। ও সাইমু ইয়াউমি আরাফা, আরাফার দিন যে বন্দায় যে বান্দে জমিন রোজা ধরবাই তোমার লাভ হইব। আমার নবী ফরমাইল কিয়ামতের ময়দান আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা। এই জমিন আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করিয়া যাও। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জমিনের মধ্যে যদি আল্লাহর জিকির করিলাও, আল্লাহর ইবাদত করিলাও, আল্লাহ তোমার সাহায্য করিলে বা কোনো অসুবিধা নাই, আল্লাহ তোমার ইয়াদ করবা। এর কারণে আমার বুজুর্গান হযরতে নূহ আলাইহিস সালাতু সালামে 950 বছর জমিন আল্লাহ আল্লাহ করলা, সারায় তালে মানচলনি সারায় মানচল না, মুসলিমে কয়েকজনে মানলা। ওই সময় আল্লাহর কাছে বদ্ধ করে যে আয় আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ আমি নুয়ে আপনার দরবারে দোয়া করি আর ইতাই জমিন আমারে মানচল না, এগু জালিম রাখিও না, সারা ধ্বংস করিলাম। নূহ আলাইহিস সালামে তার উম্মতের উপরে বদ্ধ দিয়েছিলাম, কারণ 950 বছর দিন ইসলামের খেদমত করলা, কিন্তু সারা মানুষের তাহলে মানছেন নি, যাব মানছেন না। আল্লাহ লগে লগে জানাইলা হেলো ও নবী লোক, তুমি একটা কিস্তি বানাইলাও, কম সময়ের মাঝে আমি আল্লাহ জমিল গজব আপনার নাজিল করম। একটা ফ্লাড আইব, মহাপ্লাবন, এমন একলা ফ্লাড আইব যারা জমিল তোমারে মানবা তারারে তোমার কিস্তিতে তুলবাই, আর যারা জমিল মানতা নাই আমি আল্লাহ গজব দিয়া জমিল ধ্বংস করে লাইব। নূহ আলাইহিস সালামে আল্লাহর হুকুমে কিস্তি বানাইছে, বানানির পরে যারা তালে মানলাম সারারে নৌকার মধ্যে কিস্তির মধ্যে তুলয়। আর নূহ আলাইহিস সালামের জবানায় একজন দিনদারিনী মহিলা, বৃদ্ধা মহিলা আসলা, বয়স্ক মহিলা, এক জুফড়ি করো আল্লাহর বান্দি আল্লাহ আল্লাহ করেন, জিকির আজকার করেন। হযরতে নূহ আলাইহিস সালামের মনে হইল সারার বাদে নরে আমি নৌকার মাঝে তুলমু, কিস্তির মাঝে তুলমু। হযরতে নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তুটি গেছেন, হেনর মনে গেছে গিয়া ফাউরি লাইছেন। বৃদ্ধা মহিলার কথা বলিয়া যাই, এমন বুলা বুলিস সারারে লইয়া তালে যারা মানুষ সারারে কিস্তিত লইছে। আল্লাহ জমিল মেঘ দেওয়া আরম্ভ করলা, এমন মেঘ আল্লাহ দিছে যে মেঘর কারণে ও পরিমাণ ফ্লাড হইছে, হাজার হাজার লাখ লাখ মানুষ জমিন মারা যায়। হযরতে নূহ আলাইহিস সালামের একজন ছেলে, এনার নাম হইল কেনান। কেনানে নবী মানছেন না, বাবারে মানছেন না, যত হোক না কেন বাবার তো সন্তান নানি। সারা দুনিয়ার মানুষে যদি মারনি রে, মা বাবায় জাদুরে জমিল মারতা নাই, মারলনি। দুনিয়ার মানুষে যদি মারই, মা বাবায় জমিল সন্তান রে মারল না।
মা বাবায় জমিল সন্তান রে আদর করেন মায়া করেন কোন কারণে সন্তানের মায়া মা বাবায় বলতে পারেন না। মা বাবার সামনে যদি জাদু মারা যায় মা বাবার চকুর জল জমিল বন্ধ হয় না। মা বাবার জমিল কান্দইল আফসোস করে। সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিল ভুলি যাইতে পারো কিন্তু জনম দুঃখী মায় কোন সময় জমিল ভুলইল না। রাত যখন মা ঘুমায় জাদুমণির বালিশর বাইসাইল জমিল কান্দ। ও জাদুমণি তুমি জমিল লাই জমিন তোরে বিদায় লিলাই। আমি মায় জমিল ফস্তাইয়া আল্লাহ তোমারে আল্লাহ মায়া করিলাইবা। সন্তান মারা যায় মায় জাদুর খাবার দইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে রাখেন। যখন ঈদের দিন আয় মায় খাবার বার করিয়া খাবার লাগো লাগাইয়া টাল মারো আর মায়ে জমিল কান্দনে জাদুরে আজ ঈদের দিন সারা দুনিয়ার হরুতায় লয়া খাবার লাগাইয়া খুশি ভদ্রা। বাবা তুমি জমিল লাই তুমি জমিন তলে মারা গেলাই আমি মায়ে দোয়া করি আর আল্লাহ তোমার মায়া করবা। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানে বাবারে নবী মানছিল না। যখন তুফান আনলো ফ্লাড আনলো মেঘ আনলো ফ্লাড আর ফ্লাড লাখ লাখ মানুষ মারা যায়। হযরত নূহ আলাইহিস সালামে দেখো টান ছেলে কেনাল রে ফানিয়ে বাড়ি বাড়ি লইয়া যান। হযরত নূহ আলাইহিস সালামে দেখো আমার চক্ষুর সামনে আমার জাদু মরি যান। বাবায় জাদুর মায়া সারতা পারছইল্লা। ওই সময় ডাক দিস হইল কেলাম আও আমার নৌকার মাঝে তুমি উঠে যাও। আল্লাহ লগে লগে জানাইল ও নবী তুমি খারে ডাকলাই তোমার সন্তানরে ডাকলাই তোমার জাদুয়ে তোমারে জমিল নবী মানছিল না। ও নবী আবার যদি কেনাল বলিয়া ডাক দেও আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট তনে খাটিলাই। হায় রে হায় ও নয় আল্লাহওয়ালা এক মহিলা বয়স্ক মহিলা আসলা জুফরি গর আল্লাহ আল্লাহ কথা তার মনে হয়েছে বাদে আমি তুলিয়া আনবো আর একটা গুলা আই গেছে থানে যারা মানছেন এরারে লইয়া কিস্তি উঠিছেন গুলা শেষ হইয়া মানুষ মরি গেছে একটা মনে হয়েছে রে হায় রে হায় আল্লাহ তোমার বান্দি তো মনে করে মরি গেছে। আমার বুজুর্গান হযরত নূহ আলাইহিস সালামের মনে হইল হায় আল্লাহ তোমার বান্দিরে আমি নৌকা টানতাম ভুলে গেলাম। তোমার বান্দি মনে হয় জমিন পানি ধুলিয়া মরি গেছে। হযরত নূহ আলাইহিস সালামে আফসোস করে কিস্তি লইয়া রওনা দিছেন। এই বৃদ্ধা মহিলার ঘরের দ্বারো গিয়া দেখো সারা দুনিয়া বুড়িয়া যায় আল্লাহর বান্দে গরব হইয়া আল্লাহর ইবাদত করা হল। সুবহানাল্লাহ জোরে হল সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে সারা দুনিয়া বুড়িয়া যদি পাহাড় পর্যন্ত পানি উঠিল হায় রে হায়। আর এই বান্দিরে আবো ও জুফরি গরো থাইন রইলা। নূহ আলাইহিস সালাম কইলা কিতা গো তুমি পানি উনি বুঝ পাইছো না বলি তা কিতা হয় আমি তো বুঝ পাইছি না কোনবা মেঘ হইছে হায় রে হায়। হযরত নূহ আলাইহিস সালাম অবাক হয়ে যাইল। আল্লাহ লগে লগে জানাইল নবী ফাযকুরুনি আযকুরকুম। ও নবী চিন্তা করিও না আমার বান্দি আমি আল্লাহরে বলিছিলাম এর কারণে আমি আল্লাহ আমার বান্দিরে আমি আল্লাহ মায়া করে লাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে জমিনে আমরা আল্লাহর জিকির করতাম আল্লাহর ইয়াদ করতাম আল্লাহর গোলামি করতাম মা বাবার খেদমত করতাম। মাত পূজা জাননি সাবহল ওলি আল্লাহর সহবত হইতাম। এর কারণে আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিলাও। আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। প্রথমে আল্লাহর ইবাদত, আর 2 নম্বর মা বাবার খেদমত করতাম। মা বাবার খেদমত করলে লাভ হয়, আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশ রাজি হয়। যাই না আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলাই, আল্লাহ রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যাই আল্লাহর বনে যায় তামাম জাহান তার বনে যায়। কওলা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান শেষ সময় আমরা এনে বইছি, তাহাজ্জুদের সময় খান আল্লাহর দরবারে দোয়া করো, খান্দ, আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এই জমিনে আমরা তওবা করতাম, আর যদি পারি না 5 ওয়াক্তের নামাজ পড়ি আমরা তওবা করতাম। বলেন আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমাইল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইল্লাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেছেন, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাও আর আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। আল্লাহর হাবিবে ফরমাইল, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, আমার উম্মত হল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে মওতের প্রস্তুতিটা লইলাও। বাইরে জোয়ান, কোন সময়ে জমিন মারা যাইবাই কোন মানুষের হওয়া সম্ভব হইত নাই। এর কারণে সদা সর্বদা, আর যদি সম্ভব না হয় 5 ওয়াক্তের নামাজ পড়িয়া তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে আন্তরিকতার সহিত জমিনে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা আবার হয়েছে না, আল্লাহ লীলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবহল পাক্কা সময় আলোচনা করছি। ও আবার প্রধান অতিথি সব রয়েছে। আল্লাহ লীলা, সময় আর ফজরের ঘন্টা পরিমাণ। আর আমার ভাই সিদ্দিক আহমদ সব বাক্কা সময় তো নেই, তা বেয়াদবি না,
এটা বেয়াদবি, কারণ আপনারা দাওয়াতি আলিম বাড়ি নইলে ওয়াইস্কুর দাওয়াতি আলু, আর আমিও বেজান দূরই যেতাম হিসাবে আমি আগে খেয়াল করছি না, তাই নিন আইসি না, আমি তোরা বাদেও আইলাম, ইলা নিয়ম লাই। আর তো ইয়া কত সময় মাতি লাইছি কিলা কিলা লাগে, আর এমন বেজার হইতা না, কারণ একলগে সফর আসলো বুঝেছি। আমি কিছু মাতিছি, আপনারা বেজার হয়েছে। কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করছি, এর মাঝেও তো আমি মানুষ হিসাবে যদি কোনো জায়গাত ভুল বেয়াদবি হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ দিতা। আর যদি বাসিয়া তাকে অন্য দিনে আবার পড়ে লম্বা সময় আলোচনা করবো, আইজারও সময় নেওয়া গেল অনেক, কারণ পিছনের সময় কমে গেছে। আমার লোকে দোয়া করবো, আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين আয় আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়াল। আয় আল্লাহ আমরা জীবনের গুনার বাইলা ছায়া মদিনার সোনার চাঁদর বাইছে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা খারালাও কোনগা ডক্টর আপনি বুধবারে উঠাই দেও, অভাবী হলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলরে হালাল দুধের সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্ধবান্ধব হলে সাহায্য সহযোগিতা করছেন কবুল ফরমাও। আয় আল্লাহ এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্নে মাফ ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়তে তুই বালান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আল্লাহ আমরা অনেক ফরমালাই অনেক বাবা আল্লাহ আমরা যারা মায়ের বাবা কবরবাসী আমলে বাউলাই জল্লত হায় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিল হোসেন হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলাই চলে কাউলাল বানাই দেও, ইতার হায়াত বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে চললে দয়াল আয় আল্লাহ তাদের জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা। আল্লাহ তোমার বন্ধা বান্দিরে দুনিয়া খেলা তুই ইজ্জতি বানাও। আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার শিবা ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে খুঁজি আর রে দয়াল আল্লাহ তোমার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দার বড় আশা আমি মুসাফির রে দাওয়াত খাওয়াইলে বলে ভালো হইব বল। আল্লাহ রাত 2:30টার সময় তোমার বন্ধা আমার এখানে খাওয়াই চললে দয়াল আল্লাহ তোমার বন্ধা বান্দিরে জমিল উপবাস চাকি হলা। ও মাহবুব তোমার বন্দার মা বাবা জমিল নাই অন্ধকার কবর, আপনার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বালাই দেও। আয় আল্লাহ আমার ভাই তোর খায় খারবার রুজি রোজগারে বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা স্থায়ী নাই রে দয়া আল্লাহ এমন একদিন হইব দুনিয়ার ভাইয়া মা বাবার ভাইয়া আওলাদের ভাইয়া ছাড়িয়ে যাওয়া লাগবে রে দয়া। আয় আল্লাহ আজ তোমার বন্ধানোর সামনে বইয়া ওয়াজ হরিয়া ইলা একদিন হইব মানুষে উঠালো খাবার দি বেড়াইয়া তুই দয়া। ও বাবু তোমার কাছে খুশি আর রে দয়া আল্লাহ যত সময় পর্যন্ত তোর সময় জোগাড় করতাম আল্লাহ মালা গুলব আসাই আলাইসালাম আমরা সামনে হুকুম করি গেল। আয় আল্লাহ যখন মরণ দিবাই শাহাদতি মরণটা দান করিও। আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ আমরার জমার দিন আমরার মরণ টানাল করিও।
আল্লাহ তোমার নবী বড় ভাই ভালো যদি জুয়ার দিন মারা যায় এই জুয়ার দিনের খাতিরে মানুষের কবর রাজা বলে মাফ করে দিলাম আয় আল্লাহ যখন মরণ দি ভাই আল্লাহ রোজা মাস আমরার মরণটা দাল করিও আল্লাহ যদি রোজা ধরিয়া মরি যায় আল্লাহ আমরা জীবন সার্থক হয়ে পড়ে দয়া আয় আল্লাহ তোমার বন্ধা হল বই রইছ আল্লাহ কিয়ামতের ময়দানো আমরা শরীরের লাগে দুজো খরাগুন হারাম করিলাইও আয় আল্লাহ পর্দানিসীন মা বইন হলরে মা ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আয় আল্লাহ আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও ও আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই আল্লাহ কুলো কুলো সময় বড় বিপদের মাঝে পড়ি রে দয়া আল্লাহ তোমার কুদরতের কথা ধরিয়া হইয়া তোমার নবীর উসিলায় আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম দলে হেফাজত ফরমাও আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো বারবার যাবার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যারা আগে চল না জীবনের মাঝে একটাবার যাবার তবে দান ফরমাও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।